নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি সুজির এক অসাধারণ বিস্কিটের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব ছোট্ট রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা চা বসিয়ে পাশে বিস্কিট বানিয়ে ফেলতে পারবেন, এত সহজ রেসিপি। তাহলে আর দেরি না করেই রেসিপি শুরু করছি। সবার প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম। স্বাদ মতো লবণ দিলাম। 1/4 কাপ গুঁড়ো চিনি দিলাম। আপনাদের যদি ইচ্ছে করে আরেকটু বেশি দিতে পারেন, যদি মিষ্টি বেশি খান। এবার সব কিছু হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনি ভালো করে গুলে যাচ্ছে, এইভাবে গুলতে থাকবো। এবার দেখুন খুব ভালো মতো গোলা হয়ে গেছে, একদম ফেনা ফেনা হয়ে গেছে, ভেতরে এক ফোঁটা চিনি নেই। হ্যান্ড উইস্কটা সরিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। এবার এই সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা কিচ্ছু ব্যবহার করিনি, আর এর মধ্যে দুধ বা তেল কিছুই দেইনি। এইভাবেই ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই 8 থেকে 10 মিনিট ঢেকে রেখে দিয়েছি। 8 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। খুলে দিয়ে এবার হাত দিয়ে হালকা একটু মেখে নেব, আলগাভাবে হাত দিয়ে। তারপর এর থেকে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। হাতে ছোট ছোট মণ্ড বানিয়ে নিয়ে 2 হাত দিয়ে চেপে চেপে চ্যাপ্টা করে বিস্কুট বানিয়ে নিলাম। তারপর প্লেটের মধ্যে রেখে দিলাম। আবার একটা বিস্কুট ওই একইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিলাম। এইভাবে একটা একটা করে সব বিস্কুটগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এবার একটা কড়াই লো ফ্লেমে গ্যাসে গরম করে নিলাম। তারপর তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে গেলে এক এক করে সব বিস্কুটগুলো ছেড়ে দিলাম। যতগুলো একবারে ভাজা হয় ততগুলোই ছেড়ে দিলাম। একদিকে হালকা একটু ভাজা হয়ে গেলে উল্টে দিলাম বিস্কুটগুলো। সবগুলো উল্টে দেওয়ার পর আবার এদিকেও হালকাভাবে কিছুটা ভেজে নিলাম, নিয়ে আবার উল্টে দিলাম। এইভাবে অল্প আঁচেই এদিকটা কিছুটা ভাজতে হবে, তারপর ওদিকটা কিছুটা ভাজতে হবে। এরকম ভাজতে ভাজতে যখন বেশ লাল হয়ে যাবে, মানে ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমরা বিস্কুট নামিয়ে নেব। এই যে সাদা সাদা একটু দেখছেন, এগুলো সাদা থাকবে না, পুরো ব্রাউন হয়ে যাবে। এর মধ্যে যেহেতু আমরা ডিম দিয়েছি, সেহেতু পুরো ফুলে যাবে। ফুলে গেলে পরে কড়াইয়ের উপর যখন পড়বে, ওটা আস্তে আস্তে পুরো ব্রাউন হয়ে যাবে। দেখুন বেশ ব্রাউন হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে প্লেটের উপর রেখে দেব। সবগুলোই রেখে দিলাম। আবার সেই লো ফ্লেমে ওর মধ্যে একটা একটা করে বিস্কুট ছেড়ে দেব। এবার আমার যতগুলো বিস্কুট বাকি ছিল সবগুলোই দিয়ে দিলাম। ওই একদিকে ভাজা হয়ে গেলে আবার উল্টে দিলাম। এইভাবেই ভাজতে ভাজতে পুরো ব্রাউন হয়ে গেলে পুরোটাই নামিয়ে নিলাম। তবে একটা কথা মনে রাখতে হবে, ওই যে ছোট ছোট সাদা অংশ থাকে সেটুকুও যেন না থাকে। পুরো ব্রাউন হয়ে গেলে তারপর আমরা এটাকে নামিয়ে নেব, তাহলে বিস্কুটগুলো ক্রিস্পি হবে। সবগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার সবগুলোই তুলে নিলাম। একবার এভাবে ভেজে খেয়ে দেখবেন, যেমন তাড়াতাড়ি হয় তেমনি অসাধারণ স্বাদ। তাহলে বন্ধুরা, এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন।